ভয়ঙ্কর শাসক ছিল নেবুজাদনেজার। সে এসে পুরো বাইতুল মুকাদ্দাস জয় করে এই ফাসেক যারা বনু ইসরাঈলের মধ্যে ফাসেক জালেম হয়ে গেছে যারা, ওদেরকে পিটিয়ে এখান থেকে বের করে দিল, দিয়ে পুরো জায়গাটা দখল করলো। বাচ্চাদেরকে হত্যা করেছে, মেয়েদেরকে ধর্ষণ করেছে এবং ছেলেদেরকে হত্যা করেছে। এভাবে সুদীর্ঘকাল চলতে লাগলো। আবার তো মসিহ ঈসা আলাইহিস সালাম যখন আসলেন, তারা তাদের মসিহকে চিনতে ভুল করলো, ব্যর্থ হলো। বরং তারা তাকে অপবাদ দিল যে সে একজন জারদ সন্তান, নাউজুবিল্লাহ, তার মা একজন ব্যভিচারিণী, নাউজুবিল্লাহ। মনে আছে সূরা মারিয়াম? তারা এভাবে অপবাদ দেওয়া শুরু করলো। তখন আল্লাহ পাক দ্বিতীয় গজবটা পাঠালেন, যেটা একটু আগে বলতে চাচ্ছিলাম। দ্বিতীয় গজবটা পাঠিয়েছেন আল্লাহ পাক রোমান সেনাপতি টাইটাসের হাত দিয়ে। এই রোমান সেনাপতি টাইটাস দ্বিতীয়বার এসে নেবুজাদনেজারের মতোই এদেরকে আবার ওখান থেকে বের করে দিল। লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, দুইবার তোমরা এই জমিনে ফাসাদ সৃষ্টি করবে। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলে বলেছেন ওইটা। এই দুইবার হচ্ছে এই দুইবার।